ধরো কোনো একটা ফ্যামিলিতে একটা খুবই কিউট মেয়ে বাচ্চা জন্মালো এবং মাত্র 3 মাসের মধ্যেই সেই বাচ্চাটাকে কেউ ধর্ষণ করে তাকে খুনও করে দিল, যেটাকে শুনতে পুরো বলিউডের কোনো ফিল্মের প্লট বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে বলে রাখা খুবই দরকার যে এটা কোনো ফিল্মের প্লট নয়, বরং বলিউডের ফিল্মগুলো যেখানে শুটিং হয় সেখান থেকে মাত্র কয়েক পা দূরের বস্তিতে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনা। আসলে এই ঘটনার গল্পটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 4 বছর আগের জুলাই মাসের সেই গভীর রাতে, যেখানে সবটা শুরু হয়েছিল। কারণ মাত্র 3 মাস আগে মুম্বাইয়ের বস্তিতে থাকা সচিনের ফ্যামিলিতে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়, যাকে নিয়ে তারা খুব খুশিই ছিল। কিন্তু তাদের ওই খুশি যে খুব বেশি দিন টিকবে না সেটা হয়তো তারা স্বপ্নেও ভাবতে পারেনি। তবে ওই যে নিয়তি, যে হাসাতে পারে আবার সাথে সাথে কাঁদাতেও পারে। আসলে 8ই জুলাই 2021 দিনটা ছিল খুবই গরম, কিন্তু গরম কি আর গরিব ফ্যামিলিতে মানায়? তাই মাত্র 3 মাসের বাচ্চা মেয়েটাকে রাতের খাবার খাইয়ে দিয়ে আর মা তাকে রাত 9টার মধ্যেই ঘুম পাড়িয়ে দেয়। এবং যেহেতু বস্তি এরিয়াতে গরম আরো বেশি, তাই রাত 1:30টা পর্যন্ত জেগে থাকার পর কখন এক সময় তার মাও ঘুমিয়ে পড়ে। তবে এই ঘুমটা হয়তো তার চোখে না এলেই ভালো হতো, জানো তো? কারণ রাত 3টের সময় হঠাৎই বাসন পড়ার শব্দে সকালের ঘুম ভেঙে গেলে তারা দেখে তাদের সেই ছোট্ট বাচ্চাটা বিছানাতে নেই। এইবার একটা 3 মাসের বাচ্চা যে নিজে থেকে কোথাও যেতে পারবে না সেটা তো একটা বাচ্চাও জানে, তাই না? আর ঠিক সেই কারণেই তারা কোনো বিপদের আশঙ্কা নিয়ে তাড়াতাড়ি থানায় যায়, যেখানে পুলিশ তাদেরকে সেদিনের রুটিন সম্পর্কে জিজ্ঞাসা করে এবং জানতে পারে যে বাড়িতে বাচ্চা হওয়ার কারণে সেদিন তাদের বাড়িতে কান্নু নামের এক মাসি এসেছিল এবং সে 1100 টাকা সহ একটা নারকেল এবং একটা শাড়ি চেয়েছিল। এইবার যেহেতু সচিনরা ছিল খুবই গরিব, তাই কান্নুর করা সেই ডিমান্ড তারা মেটাতে না পারায় কান্নু তাদেরকে বলেছিল যে আগামী 5 দিনের মধ্যে সে এমন কিছু করবে যে তার নাম এই বস্তি এরিয়াতে, বিশেষ করে সচিনের ফ্যামিলিতে বিখ্যাত হয়ে যাবে। আর এই পুরো ঘটনাটা শোনার পরেই পুলিশরা কান্নুর মুখ সিসিটিভিতে শনাক্ত করে এবং তৎক্ষণাৎ তাকে খুঁজতে শুরু করে দেয়। আর সেখানেই শুরু হয় সব থেকে বড় টুইস্টের। আসলে যেহেতু কান্নু ছিল একটা ট্রান্সজেন্ডার, তাই সে নিজেকে নির্দোষ দেখানোর জন্য নিজেই থানায় গিয়েছিল এবং বলেছিল যে সে নাকি কিছুই করেনি। তবে কাফ প্যারেড থানার পুলিশরা একটু ভালো করেই তার যত্ন আত্তি করা শুরু করলে সেও তার মুখ খুলতে শুরু করে দেয় এবং বলে যে সে কোনো মাসি নয়, বরং কানহাইয়া চগলে নামক একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং শুধুমাত্র কয়েকটা টাকা ইনকাম করার জন্যই সে এমন মাসিদের মতো সাজতো। এমনকি টাকা ইনকাম করার তার সেই ব্যবসাও বেশ ভালোই চলছিল। কিন্তু সচিনের ফ্যামিলি যেহেতু তাকে খুব কম টাকায় দিতে পেরেছিল, তাই সে চেয়েছিল যে সচিনের মেয়েকে মেরে পুরো বস্তির মধ্যে এমন একটা ভয়ের আবহাওয়া তৈরি করবে যাতে ওই বস্তির সবাই তাকে টাকা দেয়। আর তাই সেদিন রাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন কানাইয়া ওরফে কান্নু তার সোনু নামের এক বন্ধুর সাথে প্রথমে সেই বাচ্চাটাকে কিডন্যাপ করে এবং মাত্র 3 মাসের ওই বাচ্চাটাকে ধর্ষণ করার পর তাকে সমুদ্রের পাশে একটা নালাতে ফেলে দেয়, যেখানে সেই দুধের শিশুটা দম বন্ধ হয়ে শেষ হয়ে যায়। এবার এখানে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার আছে, আর সেটা হলো এই যে এটা এমন একটা সেন্সিটিভ কেস না যেটা নিয়ে স্টাডি করার সময় বেশ কয়েকবারের জন্য আমার মাথাও তোমাদের মতো গরম হয়ে গিয়েছিল। তবে যেহেতু আমি একটা ল স্টুডেন্ট, তাই একবারের জন্য হলেও লয়ের প্রতি আমার আস্থা আছে। আর তাই আমার মতো তোমাদেরও সেই আস্থাকে বজায় রেখে গত 26শে জানুয়ারি 2024 মুম্বাইয়ের মাননীয় সেশন কোর্ট এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসেবে বিবেচনা করে এবং 24 বছরের কানাইয়াকে পক্সো আইনের অধীনে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, যেটা ভারতীয় আইনের জন্য সত্যিই একটা বড় জিত, তাই না? তবে আমাদের এই একই ভারতীয় আইন অন্য আরেকটা জঘন্যতম কেসের ক্ষেত্রে এমন ভার্ডিক্ট দিয়েছে না, যেটাকে শুনলে ভারতীয় ন্যায় সংহিতা থেকে তোমার ভরসাটা হয়তো উঠে যাবে।